জীবন মানেই হয় অনন্তহীন যুদ্ধ। কখনো তা সত্যের পক্ষে দাঁড়াতে হয়, আবার কখন আপনজনের জন্য নিজের অস্তিত্ব বিসর্জন দিতে হয়। আমরা জানব এমন এক কাহিনী যেখানে পুরুষ রাম একজন রাজপুত্র ছিলেন না, বরং ছিলেন ধর্মের প্রতীক, এবং নারী সীতা ছিলেন এক আত্মত্যাগ ও সাহসের এক প্রতিমূর্তি। শূর্পণখার আগমন। কি অপূর্ব সৌন্দর্য এই রাজপুত্রের মধ্যে! এক অভাবনীয় দীপ্তি আছে। হে বীর, তুমি কে? কেন এই বনে এসেছ? রাম উত্তর দেন, দেবী, আমি অযোধ্যার রাজপুত্র রাম। আমার অনুজ লক্ষণ এবং এটা আমার ধর্মপত্নী সীতা। আমরা বনবাসে এসেছি। শূর্পণখা, কিন্তু তুমি এমন জীবন কেন বেছে নিয়েছ? আমাকে তুমি বিবাহ করো। আমি লঙ্কা রাজকন্যা। তুমি আর আমি রাজত্ব করব, একসাথে থাকব। রাম হেসে বলেন, আমার হৃদয় শুধু সীতার জন্য। তুমি চাইলে লক্ষণের সঙ্গে কথা বলো। সুপ্রণতা লক্ষণের দিকে ঘোরেন, তুমি তাহলে আমাকে বিবাহ করো। লক্ষণের মাথা নত করে বলেন, আমি শুধু আমার ভ্রাতা রামের সেবক। রাজা যদি চাও, রামের কাছে যাও। আপনি কি মনে করেন লক্ষণ ঠিক বলেছেন তা মন্তব্যে জানাবেন। সুপ্রণতা সুপ্রণখা রেগে যান, তাহলে আমি সীতাকে হত্যা করব, কারণ তার জন্যই আমার এই অপমান। লক্ষণ রেগে যান এবং তার নাক কেটে দেন। এই অপবাদের সংবাদ পৌঁছে যায় রাবণের কাছে, লঙ্কার রাজা এবং শূর্পণখার ভাই। কেই রাম আর লক্ষণ? আমার বোনের উপরে হাত তোলার সাহস কেমন করে হলো? আমি তাদের ধ্বংস করব। এই বনে আমার নাম শুনলেই দেবতারা কেঁপে ওঠে। আজ রাম এবং লক্ষণের শেষ দিন। রাবণ ছলনার আশ্রয় নিয়ে আসে বনের কাছে। সীতার জন্য পাঠান স্বর্ণমৃগ মারিচ। সীতা, দেখো রাম, কি সুন্দর ওই হরিণটা, ওটা ধরো না। রাম যান মরিচের পিছনে। মরিচ রামের কণ্ঠ নকল করে চিৎকার শুরু করেন, হে লক্ষণ, বাঁচাও! সীতা শঙ্কিত হয়ে লক্ষণকে বলে রাম বিপদে পড়েছেন। লক্ষণ বললেও সীতা জোর করেন। অবশেষে তিনিও লক্ষণও যান রামেরকে বাঁচাতে। সেই ফাঁকে আসে রাবণ সন্ন্যাসীর বেশে, সীতাকে বশে আনার চেষ্টা করে। সীতা বলেন, আমি রঘুকুলিত রামের পত্নী, আপনাকে অন্ন দান করতে পারি, কিন্তু সীমা অতিক্রম করো না। রাবণ আসল রূপ ধারণ করেন, তোমার রাম তোমাকে বাঁচাতে পারবে না। আমি লঙ্কার রাজা রাবণ, তোমাকে আমি অপমান করব। রাবণ আকাশপথ নিয়ে সীতাকে নিয়ে চলে যান। সীতার চিৎকারে প্রাণীরা থেমে যায়, বাতাস থেমে যায়। রাম ফিরে এসে তখনই বুঝলেন সীতা নেই, যখন পৃথিবীর সব রং ম্লান হয়ে গেছে তার চোখে। ভ্রাতা, আমার প্রাণ আজ হারিয়ে গেছে। রাবণ আমার সীতাকে হরণ করে নিয়ে গেছে। রাম লক্ষণকে বলল। তারা শুরু করেন সীতার খোঁজ। পথে হনুমানের সাথে পরিচয় হয়। হনুমান হন তাদের সেবক। এভাবে শুরু হয় রাবণের বিরুদ্ধে ধর্মের যুদ্ধ। শূর্পণখার কামনা এবং রামের প্রত্যাখ্যান আমাদের শেখায় সত্যের পথে দৃঢ় থাকা কতটা গুরুত্বপূর্ণ। লক্ষণের দায়িত্ব পান একজন অনুজ আদর্শ রূপ। রামের সীতা ভালোবাসা ছিল আত্মিক, কোনো আকর্ষণ নয়। রাবণের অহংকার প্রতিশোধ প্রয়ণ থেকে তাকে ধ্বংসের প্রতি নিয়ে যায়। এই গল্প থেকে আপনি কী শিখলেন তা জানাবেন। এই মহাকাব্য শুধু ধর্ম ও ইতিহাস নয়, এটি মানুষের প্রতিচ্ছবি। আমরা প্রতিদিন শূর্পণখা, রাবণ, রাম, লক্ষণের মতো চরিত্রের সাথে পরিচয় হই নিজের মধ্যেই। আপনি যদি আপনার জীবনে রাম হতে চান, তা সত্য এবং আত্মত্যাগ এবং প্রেমের পথে হাঁটতে হবে। আপনি চান এমন আরও অনুপ্রেরণামূলক